আমি জানি না তোমাকে আর কি করে বাঁচাবো দীপা। সবকিছু শোনার পর মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। দাঁড়ান ইওর অনার, আমি সাক্ষী দিতে চাই। হে ভগবান, এবার আমি শিখুন। কে আপনি? আমি কাঠগড়ায় দাঁড়ানো দীপা সেনগুপ্তর মেয়ে রূপা সেনগুপ্ত। আমাকে প্লিজ কিছু কথা বলার সুযোগ দিন। আমার মা মিথ্যে কথা বলছেন, উনি আমাকে বাঁচানোর চেষ্টা করছেন। রূপা, আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। সেদিন রুডি আমায় ফোন করে আসতে বলে, আমি সেটা মাকে জানাই। তারপর ওখানে পৌঁছানোর পর রুডি আমার সাথে, তোমাকে তো এক পাওয়া যাবে না, কিন্তু তোমাকে চেঞ্জ করে দেবো রুডি। রুডি আমার সাথে জবরদস্তি করে। কি করেছিল? তখন আমি নিজেকে বাঁচানোর জন্য ওর মাথায় ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করি এবং ও মারা যায়। তখনই আমার মা সেখানে আসে এবং নিজের কাঁধে সব দোষ তুলে নেয় আর আমাকে বলে চুপ করে থাকতে। আমি সবটা মিলিয়ে ডেভাস্টেটেড হয়ে গেছিলাম। ততক্ষণে খুব দেরি হয়ে গেছিল। আমার মা কিছু করেনি ইওর অনার। আমি রুডিকে মেরেছি, আমাকে শাস্তি দিন। এটা কি সত্যি? কল চেক করান, তাহলে এটা থানা থেকে জানা যাবে। ইওর অনার, ও যা বলছে সত্যি কথাই বলছে। রুডি ওকে ফোন করে ডেকেছিল, ও সেটা আমাকে জানিয়েছে। ডাক্তারবাবু, বাবা, আপনারা তো দেখেছিলেন, ও আমাকে কিছু বলার জন্য আমার পেছনে গুড়গুড় করছিল, আমাকে কারোর সাথে ঠিকমতো কথা বলতে দিচ্ছিল না। আপনারা তো সেটা দেখেছিলেন। ইওর অনার, রূপা একটা সত্যি কথা বলছে আর একটা মিথ্যা কথা বলছে। ও আমাকে যখন এসব বলে তখন আমি বুঝতে পারি রুডির কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি ওর আগে ওই বাড়িতে চলে যাই, মা, আর তারপর আমি রুডিকে মেরে ফেলি। সেটা রূপা দেখে নেয়। ও আমাকে আটকাতে গেছিল কিন্তু ও পারিনি। আজকেও আমাকে বাঁচাতেই এসেছে এখানে। ও এরকমই, বরাবর এরকমই করেছে আমার সাথে। ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি ইওর অনার। ওর পরিবারকে, ওর বাড়িকে, ওর বাবাকে ঠিক করে ছোটবেলা থেকে পাইনি। জানেন না, আমি যেখানেই যাই, যা কাজ করতে যাই, ও আমার আঁচল ধরে সেখানে চলে যেত। ও আমি কোথাও গেলে ও ও আমার সাথে যাবেই। ও সারা জীবন তাই করেছে। আর সেদিনও আমি কনফারেন্স রুম থেকে যখন বেরিয়ে যায় আমার পিছন পেছনও যায় আর আমাকে খুন করতে দেখে। আর ও যদি নিজেই কাজটা করতো তাহলে তো বলতো ও মাকে দেখেইনি। আমি ওর সামনে দাঁড়িয়ে পুলিশকে ফোন করেছি যে আমি রুডিকে খুন করেছি। রূপা আই উইটনেস। আমার তখন কোনো সেন্স ছিল না, নাহলে আমি তোমাকে কখনো এই দোষটা নিতে দিতাম না মা। যে মেয়ে নিজের মায়ের দোষ ভেবে কাজে তুলে নিতে ছুটে আসে, তার নার্ভ এতটা দুর্বল সেটা আমাদের মেনে নিতে হবে ইওর অনার। এই মেয়ে আদালতের সময় নষ্ট করছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, ওর মাকে বাঁচানোর চেষ্টা করছে। মা প্লিজ, একটু আগে ডাক্তারবাবু তাই করছিলেন। এমনকি জয় উর্নি আমাদের পরিবার সেটাই করতো। ও মিথ্যা কথা বলছে। আর মারার ওয়েপেনে আমার হাতে ছাপ আছে। মান্নান রুডি অনেক দোষ করেছে, তোকে খারাপ উদ্দেশ্যে ডেকেছে, আর আমরা তো সেটা ঠিক করে জানতামও না। আর আমি তোকে বলছি রূপা, এমন মেয়ে হোস না যে মায়ের কথার দাম রাখতে পারছে না। ইওর অনার, আমি খুনটা করেছি, তার যা শাস্তি দেওয়ার আমাকে দিন। সরি রূপা, জরুরি ঘৃণ্য অপরাধ সবার সামনে এলে তোর দিকে আঙুল উঠবে। আমাকে সব আশঙ্কা সমূলে বিনাশ করতে হবে। তার জন্য যত মিথ্যে বলতে হয় আমি বলবো, আমার পাপ হোক, কিন্তু তোরা বাঁচ। আসামি দীপা সেনগুপ্তকে কঠিন শাস্তি স্বরূপ কারাদণ্ডে দণ্ডিত করা হলো।